রামগঞ্জের উদ্দেশ্যে। তখন প্রায় 7টা বাজে। উঠানোর পরে আপনার দাউদকান্দি যে ব্রিজটা আছে, ব্রিজটার ওখানে প্রচন্ড জ্যামে পড়ে, কারণে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওখানে আমার সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে আমি দাউদকান্দি পার হয়ে আপনার কচুয়া ডাইরি যে একটা রোড ঢুকছে, রোডটা ছিল ইটের সোলিং এর। কিছু কিছু জায়গায় ভাঙা আছে, কিছু কিছু জায়গায় কাজ হয়েছে। তো যাওয়ার পরে লাশের সাথে লোক ছিল আপনার 5 জন। 3 জন ছিল ইয়াং বয়সী আর 2 জন ছিল মুরব্বী। তো ওই 3 জন ওই জ্যামের ভিতরেই ওনারা ঘুমাই গেছে। ঘুমায় যাওয়ার পরে যে মুরব্বী 2 জন ছিল, তো ওনাদের আমি বলছি, দেখেন ওনারা তো ইয়াং বয়সী, তো ওনারা তো ঘুমাই গেছে, জ্যামের কারণে দুর্বল হয়ে গেছে, এই কারণে ওনারা ঘুমাই গেছে। তো আপনারা তো মুরব্বী আছেন, একটু বয়স ভার আছে, আপনারা একটু দোয়া কালাম ছোড়া বললেন, যেহেতু আমরা মুসলিম ভাই। তো ওনাদের বলার পরে ওই মুরব্বী 2 জন আপনার 1.5 ঘন্টার ভিতরে ওনাদের চোখ লেগে গেছে, ওনারা ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে কচুয়ার ভিতরে ঢুকলাম। 5-7 কিলো যাওয়ার পরেই গাড়িটা কেমন যেন আস্তে আস্তে ভার হয়ে আসতেছে, মানে ভার হয়ে আসতেছে। আসার পরে যত সামনে আগাচ্ছি ততই আস্তে আস্তে একদম স্তব্ধ নীরব হয়ে যাচ্ছে। তখন 1:30-2:30 বাজে। সামনে আমরা 2 জন ছিলাম, আমি আর আমার হেল্পার। আমরা এই 7 জন গাড়ির ভিতরে, আমরা 2 জন ড্রাইভার হেল্পার আর 5 জন। 7 জনের ভিতরে আমরা 2 জন জাগনা আছি গাড়ির ভিতরে, আর ওনারা 5 জন ঘুমাই গেছে। যাওয়ার পরে তখন আর কি আমার চোখে হালকা হালকা একটু ঘুম ভাব। তা আমি তো ভাই ড্রাইভার, আমার তো আর ঘুমাইলে চলবে না, নিজের ভিতরে হিম্মত রেখে গাড়ি চালাই। যাইতেছি কিছু দূর, কচুয়ার 7 কিলো পার হওয়ার পরেই মানে আপনার বাম পাশে হচ্ছে খাল, মরা খাল, পানি নেই। পানি যদি থাকে আপনার এতটুকু পর্যন্ত পানি, এতটুকু পর্যন্ত কাদা, হ্যাঁ হাঁটু পর্যন্ত কাদা। ডান পাশে হচ্ছে আপনার কৃষকের আবাদের ক্ষেত, বিভিন্ন রকম কৃষক আবাদ করছে। এই 5-7 কিলো যাওয়ার পরে ভাই দেখে রাস্তায় সারিবদ্ধ ভাবে ঠিক 1 হাত দূরত্ব 6টা-7টা মাছ। ফার্স্টে মানে মনে করলাম নিজের ঘুমের চোখের কারণে সম্ভবত এটা ব্যাং হইতে পারে। তো ভালো করে তাকায় দেখি যে মাছটা হচ্ছে ভাই কালীবাউস মাছ আছে না, যে যেমন আর কি চিনে ভাই, আমরা ঢাকায় বাসা আমরা চিনি ভাই কালীবাউস মাছ, ওই নলার মতনই কালো করে কালীবাউস মাছ। তো আমার হেল্পার বলতেছে, ভাই মাছ তো আমিও দেখলাম, এই হুট করে এই নির্জন রাস্তায় রাতে 2টা বাজতেছে, কোত্থেকে আসলো? পরে মনে করলাম যে মনে মাছের গাড়ি থেকে মাছ পড়তে পারে, তার ওটা কেয়ার করলাম না। আমরা আমাদের গন্তব্যস্থলে আগাইতে শুরু করলাম। 1-1.5 কিলো যাওয়ার পরে এক সারিবদ্ধ ভাবে দেখি 10-12টা মাছ। তখন আমার বুঝতে বাকি নেই, দেখে এখানে আমার সাথে উল্টা পাল্টা কিছু যে ঘটতেছে না। মাছগুলা কি জীবিত? না, মাছগুলা মরাই, কিন্তু আপনার একদম ফটফটা পরিষ্কার ভাই, মানে একদম পরিষ্কার মাছগুলা, মাছে কোনো কাদা মাদা কিছু নেই। হ্যাঁ, হেডলাইটের আলোতে। আর হেডলাইটটা যদি বন্ধ করি, মানে আপনাকে আমি বুঝাইতে পারবো না, আপনি আর আমি 1 হাত দূরত্ব না, এখান থেকে লাইটটা বন্ধ করলে মানে 1 হাত দূরত্বের মানুষ চোখে দেখা যায় না, এত অন্ধকার, মানে এত অন্ধকার। আর রাতটা হলো শীতের রাত। ওই সিচুয়েশন আমি পড়ে ভাই আমার ঘাম ঝরঝরায় পড়তেছে, মানে আমার শরীরে ঘাম ছেড়ে দিচ্ছে। তা আমি তো ভাই আগেই বলছি আমি ড্রাইভার, আমার মানে ভয় পেলে চলবো না। তা আমার হেল্পার তো একটু নার্ভাস হয়ে গেছে, ও বলতেছে, ওস্তাদ পজিশন তো ভালো দেখতেছি না। আমি কি আল্লাহ ভরসা, আল্লাহর ডাক, চিন্তা করিস না। তখন আমি ওই 5 জন ওনাদের ডাক দিইনি, ওনারা ঘুমাইতেছে, এগুলো তো ভাই আমাদের দেখতে দেখতে অভ্যস্ত। তো যাইতেছি ওই মাছগুলা কাটাই যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে ভাই আমার লক করা গাড়ি, মানে এই ব্যাগডালা পুরো গাড়ি লক, একদমই আমার লক করা গাড়ি কিভাবে লক খুলে গেল, লাস্ট টান দিয়ে দিচ্ছি পিছন থেকে। হ্যাঁ।